বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সম্মান অর্জন করেছিলেন, আজ বেগম খালেদা জিয়াও সেই সম্মান অর্জন করেছেন। এমন সম্মান খুব কম নেতার ভাগ্যেই আসে। দল মত বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ আজ তার সুস্থতার জন্য দোয়া করছেন, আল্লাহর কাছে প্রার্থনা করছেন। তিনি বৃহস্পতিবার বিকেলে নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দেশনায়ক তারেক রহমান তার রাষ্ট্র গঠনের ৩১ দফায় কৃষকের উন্নয়ন কিভাবে হবে তা অন্তত স্পষ্ট তুলে ধরেছেন। এই দেশের মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত, তাই দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হলে কৃষিকে লাভজনক করতে হবে। কুমিল্লা মহানগর কৃষক দলের আহ্বায়ক KM শাহিনুর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সদর দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ SM বারী সেলিম। মহানগর কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ ইকরাম হোসেন তাজের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি, মাহবুবুর রহমান দুলাল, মহানগর বিএনপির সাবেক সদস্য মুজিবুর রহমান কামাল, কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেহরাজ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, মহানগর বিএনপি নেতা মনির হোসেন, মহানগর বিএনপি নেতা মনির হোসেন পারভেজ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন রবিন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সহ অন্যান্যরা। এ সময় কুমিল্লা মহানগর কৃষক দলের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দরা আলোচনা সভা ও দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।